আপনার কম্পিউটার যদি হ্যাং হয়ে যায় তাহলে সেটা কিভাবে ঠিক করবেন? আমার এই কম্পিউটারের স্ক্রিনটি দেখুন একদম ফ্রিজ হয়ে গেছে। আমি যদি Photoshop সফটওয়্যারটি কেটে দিতে চাই তাহলে এটা কোনোভাবেই ক্লোজ হচ্ছে না এবং কোনো অপশনেই কাজ করছে না। এই ভিডিওতে আমি সরাসরি প্রমাণ করে দেখাবো কম্পিউটার হ্যাং করলে কম্পিউটারের পাওয়ার বাটন চেপে বন্ধ না করেই কিভাবে এটা ঠিক করবেন। এই ভিডিওতে বেশ কয়েকটি পদ্ধতি দেখানো হয়েছে। কোন পদ্ধতিটি সবথেকে বেশি কার্যকর সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পদ্ধতি নাম্বার ১, আমাদের কম্পিউটারে কিন্তু অনেকগুলো সফটওয়্যার ওপেন হয়ে আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, প্রিমিয়ার প্রো, হোয়াটসঅ্যাপ, ক্যাপকাট এবং ফটোশপ। ফটোশপ যেহেতু সবার উপরে আছে, সেহেতু বোঝাই যাচ্ছে এই সফটওয়্যারটিতে ঝামেলা আছে। আমরা যদি ফটোশপ সফটওয়্যারটি ক্লোজ করে দিতে পারি, তাহলে হয়তোবা এটা ঠিক হয়ে যাবে। যদিও আমি সিওর না, চলুন এটা একবার চেষ্টা করে দেখি। ফটোশপটি ক্লোজ করার জন্য আমরা টাস্ক ম্যানেজার ওপেন করব। এজন্য আমরা আমাদের কিবোর্ড থেকে একসাথে প্রেস করব কন্ট্রোল, শিফট এবং ইএসসি। তখন আমাদের সামনে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। এখান থেকে ফটোশপের উপর রাইট বাটন প্রেস করব এবং এখান থেকে প্রেস করব এন্ড টাস্ক। কিছুটা সময় নিচ্ছে। এই পদ্ধতিতে সফটওয়্যার ক্লোজ করাকে বলতে পারেন জাতীয় পদ্ধতি। কম্পিউটার হ্যাং করলে বেশিরভাগ ইউটিউবার এই পদ্ধতি ব্যবহার করে, কিন্তু আমার ক্ষেত্রে এটা কাজ করছে না। এজন্য আমি আবারও ফটোশপের উপর রাইট বাটন প্রেস করছি এবং এখান থেকে সিলেক্ট করছি এন্ড টাস্ক। তাতেও কাজ হলো না। সর্বশেষ আমরা ফটোশপ সিলেক্ট করে উপরের দিকে দেখতে পাচ্ছেন এন্ড টাস্ক, এটাতে প্রেস করব। তাতেও কোনো রেসপন্স নেই। তো এই পদ্ধতিটি আমাদের কাছে ফেল করলো। এজন্য আমি টাস্ক ম্যানেজারটি ক্লোজ করে দিচ্ছি এবং আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে। এজন্য আমরা আমাদের কম্পিউটারের সিস্টেম ট্রে থেকে পিসি ম্যানেজার ওপেন করব। এই সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন বিস্তারিত সবকিছুই আমি এই ভিডিওতে বলে দিব। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পিসি ম্যানেজার সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের র্যাম ইউজ হয়েছে 83% এবং আমাদের টেম্পোরারি ফাইল জমে আছে প্রায় 3 জিবির উপরে। এজন্য আমরা আমাদের র্যাম এবং টেম্পোরারি ফাইল ক্লিন করে নিব। এজন্য আমরা এখান থেকে বুস্ট অপশনটিতে প্রেস করব। তাহলে যদি কম্পিউটারটি ফ্রি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি ইউজ এখন দেখাচ্ছে 70%, অর্থাৎ বর্তমানে আমার কম্পিউটারের 70% র্যাম ব্যবহার হচ্ছে। এটা আগে ছিল 83% এবং টেম্পোরারি ফাইল পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এবার আমরা পিসি ম্যানেজার সফটওয়্যারটি ক্লোজ করে দিচ্ছি। দেখি আমাদের সফটওয়্যারটি ঠিক হয়েছে কিনা। এখান থেকে টাস্ক ম্যানেজার আমি আগেরবার ক্লোজ করে দিয়েছিলাম, কিন্তু এটা এখন পর্যন্ত ক্লোজ হয়নি। এজন্য আমি এটাকে আবারও কেটে দেওয়ার চেষ্টা করছি। তবুও এটা কাজ হচ্ছে না। এবার আমরা ৩ নাম্বার পদ্ধতি ট্রাই করে দেখব। এজন্য আমরা আমাদের সিস্টেম ট্রে থেকে পিসি ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করে নিব। তার আগে একটা কথা বলি, এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার সমাধান এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার রিভিউ করা হয়। এজন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পিসি ম্যানেজার সফটওয়্যারটি ওপেন হয়ে আছে। এখান থেকে প্রসেস অপশনটি ওপেন করব এবং এখান থেকে ফটোশপের পাশে থাকা এন্ড অপশনটিতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে। এখান থেকে এন্ড অপশনটিতে প্রেস করব। দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের ফটোশপ সফটওয়্যারটি ক্লোজ হয়ে গেছে এবং আমাদের টাস্ক ম্যানেজার অপশনটি এতক্ষণ ক্লোজ হতে চাচ্ছিল না, সেটাও কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে। উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করতে গেলে কখনো না কখনো আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য ভিডিওটিতে লাইক দিয়ে সেভ করে রাখবেন। আমাদের এই চ্যানেলে মাইক্রোসফট পিসি ম্যানেজার সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওতে দেখানো হয়েছে এই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আপনার কম্পিউটারের গতি বাড়াবেন এবং সফটওয়্যার ডাউনলোড করার উপায় সবকিছু সেখানে A to Z দেওয়া আছে। ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে ডান পাশের ভিডিওটি ক্লিক করতে পারেন। এবং আপনি যদি কম্পিউটার রিলেটেড যে কোনো বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে আপনার সাথে অন্য টপিকসে কথা হবে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।